কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আসলে বাইরে নয়? যে মানুষটি আপনার বিরুদ্ধে কথা বলে, যে আপনাকে অপমান করে, যে আপনাকে ঠকিয়ে চলে যায়, সে নয়। এমন একজন আছে যে প্রতিদিন আপনার সঙ্গেই থাকে, আপনার প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে, আপনাকে স্বপ্ন দেখায়, আবার সেই স্বপ্ন ভেঙেও দেয়। আশ্চর্যের বিষয়, সেই সত্তাই আবার আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এমন এক গভীর সত্য প্রকাশ করেছেন, যা বুঝতে পারলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আজকের এই আলোচনার শেষে আপনি হয়তো নিজের মনকে আগের মতো আর কখনো দেখবেন না। আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণকথা সত্য এর আরেকটি নতুন আধ্যাত্মিক পর্বে। আজ আমরা জানব কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সেই মনই সবচেয়ে বড় শত্রু। এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি প্রতিদিনের জীবনের বাস্তব সত্য। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মানুষ সাধারণত ভাবে তার দুঃখের কারণ অন্য কেউ। কেউ সুযোগ দেয়নি, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ প্রতারণা করেছে, ভাগ্য সহায় ছিল না, সময় ভালো ছিল না। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায়, একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আরেকজন আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিস্থিতি একই, পার্থক্য শুধু মন। এই মনই কখনো আমাদের সাহস দেয়, আবার কখনো অকারণে ভয় দেখায়। এই মনই কখনো বলে তুমি পারবে, আবার কিছুক্ষণ পরেই ফিসফিস করে বলে না, তোমার দ্বারা হবে না। আমরা সেই কণ্ঠস্বরকে সত্যি বলে বিশ্বাস করি, অথচ সেই কণ্ঠস্বর সবসময় সত্য নয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে বলেন, মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সেই মন তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে মন নিয়ন্ত্রণহীন, সেই মনই মানুষকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। ভাবুন, একজন ছাত্র পরীক্ষার আগে যথেষ্ট পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার হলে ঢোকার আগেই তার মন বলতে শুরু করলো, তুমি কিছুই মনে রাখতে পারবে না। কয়েক মিনিটের মধ্যেই তার আত্মবিশ্বাস ভেঙে যায়। জ্ঞান তার ছিল, কিন্তু মন তাকে হারিয়ে দিল। আবার একজন ব্যবসায়ী বহুবার ব্যর্থ হওয়ার পরও নিজের মনকে বলল, একবার না হলে আবার চেষ্টা করব। ধীরে ধীরে সে সফল হলো। এখানে ভাগ্যের চেয়ে বড় ভূমিকা পালন করেছিল তার মন। এই কারণেই শ্রীকৃষ্ণ মনকে এত গুরুত্ব দিয়েছেন। তিনি জানতেন বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিজের মনকে সঠিক পথে চালাতে পারলে বাইরের ঝড়ও মানুষকে সহজে নাড়াতে পারে না। মানুষের মনকে যদি একটি আয়নার সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে সেই আয়নায় বাইরের পৃথিবী নয়, বরং আমাদের নিজের বিশ্বাস, ভয়, আশা আর চিন্তার প্রতিচ্ছবি সবচেয়ে স্পষ্ট হয়ে ফুটে ওঠে। তাই একই ঘটনা একজন মানুষের কাছে আশীর্বাদ হয়ে আসে, আবার আরেকজনের কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়। পার্থক্য ঘটনায় নয়, পার্থক্য মনের দৃষ্টিভঙ্গিতে। শ্রীকৃষ্ণ এই কারণেই বারবার অন্তরের শক্তির কথা বলেছেন, কারণ তিনি জানতেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে বাইরের পরিস্থিতি খুব বেশি দিন পরাজিত করতে পারে না। কিন্তু যে নিজের মনকেই হারিয়ে ফেলে, তার হাতে হাজার সুযোগ এলেও সে সেই সুযোগের মূল্য বুঝতে পারে না। অনেক মানুষ আছেন যারা সারাদিন ব্যস্ত থাকেন, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয় আজও যেন কিছুই করা হলো না। কেন এমন হয়? কারণ শরীর কাজ করেছে, কিন্তু মন সারাদিন অস্থির ছিল। মন কখনো অতীতে ঘুরেছে, কখনো ভবিষ্যতের ভয় নিয়ে ব্যস্ত থেকেছে। ফলে বর্তমান মুহূর্তটি তার হাতছাড়া হয়ে গেছে। বর্তমানকে হারিয়ে ফেলা মানুষের সবচেয়ে বড় ক্ষতি। কারণ অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু বর্তমানের সিদ্ধান্তই ভবিষ্যতের রূপ তৈরি করে। তাই যে মানুষ আজকের মুহূর্তে নিজের মনকে স্থির রাখতে পারে, সে আগামী দিনের ভিত্তি মজবুত করে। একজন কুমোর যখন মাটির কলস তৈরি করেন, তখন তিনি এক হাতে বাইরে থেকে আঘাত করেন, আর অন্য হাতে ভেতর থেকে সমর্থন দেন। ভেতরের সেই সমর্থন না থাকলে কলস ভেঙে যায়। মানুষের জীবনও ঠিক তেমন। বাইরের আঘাত থামানো সবসময় সম্ভব নয়, কিন্তু ভেতরের সমর্থন যদি শক্ত থাকে, তাহলে মানুষ ভেঙে পড়ে না। এই ভেতরের সমর্থনই হলো স্থির মন। আজকের পৃথিবীতে মানুষ তথ্যে ভরপুর, কিন্তু শান্তিতে দরিদ্র। প্রতিদিন অসংখ্য খবর, অসংখ্য মতামত, অসংখ্য তুলনা আমাদের মনকে ক্লান্ত করে তোলে। আমরা অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করি, অথচ আমরা জানি না যার মুখে হাসি দেখছি তার বুকেও হয়তো অজস্র না বলা কষ্ট জমে আছে। শ্রীকৃষ্ণ শেখান, অন্যের সঙ্গে নিজের তুলনা করো না। নিজের কর্তব্য, নিজের পথ এবং নিজের উন্নতির দিকে মন দাও। কারণ প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা। একটি বীজকে যদি প্রতিদিন তুলে দেখে নেওয়া হয় যে গাছ হলো কিনা,
তাহলে সেই বীজ কখনো বড় হতে পারবে না। তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়, বিশ্বাস রাখতে হয়। মানুষের স্বপ্নও ঠিক তেমন। প্রতিদিন সন্দেহ করলে সেই স্বপ্ন দুর্বল হয়ে যায়, আর বিশ্বাস নিয়ে কাজ করলে ধীরে ধীরে ফল আসতে শুরু করে। মন সবসময় দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতি ধৈর্য শেখায়। সূর্য প্রতিদিন ধীরে ধীরে ওঠে, ফুল একদিনে ফোটে না, নদী একদিনে সমুদ্রে পৌঁছয় না, তবুও তারা থামে না। মানুষের মনও যদি এই শিক্ষা গ্রহণ করে, তাহলে ব্যর্থতা তাকে ভয় দেখাতে পারবে না। জীবনের অনেক কষ্টের জন্ম হয় প্রত্যাশা থেকে। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের সম্মান করুক, সবাই আমাদের ভালোবাসুক। কিন্তু বাস্তবতা সবসময় আমাদের ইচ্ছামতো চলে না। তখন মন কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু নিজের সুখকে অন্যের আচরণের উপর নির্ভরশীল করে তুলো না। কারণ অন্যকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায়। যে মানুষ এই সত্য বুঝতে পারে, সে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। তার রাগ কমে যায়, অভিযোগ কমে যায়, অস্থিরতা কমে যায়। কারণ সে বুঝে যায় শান্তি বাইরে কোথাও নেই, শান্তির শুরু নিজের অন্তর থেকেই। একজন বৃদ্ধ প্রতিদিন ভোরে উঠে নদীর ধারে বসে সূর্যোদয় দেখতেন। একদিন একজন তরুণ তাকে জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন একই জায়গায় বসে কি পান? বৃদ্ধ হেসে বললেন, আমি সূর্যকে দেখি না, আমি আমার মনকে দেখি। প্রতিদিন সে একটু একটু করে শান্ত হচ্ছে। এই উত্তর শুনে তরুণটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারল, বাইরের দৃশ্য নয়, ভেতরের পরিবর্তনই আসল। আমাদের মনকে যদি প্রতিদিন অভিযোগ, হিংসা, অহংকার আর ভয়ের মধ্যে রাখা হয়, তাহলে সেটাই তার স্বভাব হয়ে যাবে। আর যদি প্রতিদিন সত্য, প্রার্থনা, কৃতজ্ঞতা, সৎকর্ম এবং ঈশ্বর চিন্তার মধ্যে রাখা হয়, তাহলে ধীরে ধীরে সেই মন আলোর দিকে এগোতে শুরু করবে। এই পরিবর্তন একদিনে হয় না। যেমন রাতারাতি একটি বিশাল বৃক্ষ জন্মায় না, তেমনি রাতারাতি স্থির মনও তৈরি হয় না। কিন্তু প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস একসময় বিশাল পরিবর্তন এনে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় বিজয় কোনো যুদ্ধক্ষেত্রে নয়। সত্যিকারের বিজয় ঘটে তখনই, যখন একজন মানুষ নিজের ভয়কে সাহসে, নিজের রাগকে ক্ষমায়, নিজের অহংকারকে বিনয়ে এবং নিজের অস্থিরতাকে শান্তিতে রূপান্তরিত করতে পারে। যেদিন এই পরিবর্তন শুরু হবে, সেই দিন থেকেই মানুষ বুঝতে পারবে, নিজের মনকে শত্রু ভেবে দূরে ঠেলে দিলে জীবন কঠিন হয়, কিন্তু তাকে সত্য, সংযম ও ঈশ্বর বিশ্বাসের মাধ্যমে বন্ধু করে তুললে জীবন ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। আর সেই আলোর পথেই ভগবদ্গীতার চিরন্তন শিক্ষা। অনেক মানুষ এমন আছেন যারা প্রতিদিন সকালে নতুন করে শুরু করার সংকল্প করেন, কিন্তু দুপুরের আগেই কোনো একটি ছোট সমস্যায় তাদের সমস্ত উদ্যম ভেঙে পড়ে। কারণ সমস্যাটি বড় ছিল না, বড় ছিল সেই সমস্যাকে নিয়ে মনের তৈরি করা ভয়। মন যখন কোনো ঘটনাকে বাস্তবের চেয়ে বড় করে দেখতে শুরু করে, তখন ছোট বাধাও পাহাড়ের মতো মনে হয়। শ্রীকৃষ্ণ তাই মানুষকে প্রথমে নিজের অন্তরকে জানার শিক্ষা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, যে মানুষ নিজের মনের ভাষা বুঝতে পারে, সে জীবনের ভাষাও বুঝতে পারে। কারণ মনই ঠিক করে দেয় আমরা একটি ঘটনাকে কিভাবে দেখব। একটি পরিবারের কথা ভাবুন। একই বাড়িতে দুই ভাই বড় হলো, দুজনই একই কষ্ট দেখল, একই অভাবের মধ্যে জীবন কাটালো। বড় হয়ে একজন সেই কষ্টকে শক্তিতে পরিণত করল, সে পরিশ্রম করল, ধৈর্য ধরল এবং নিজের জীবন বদলে দিল। অন্যজন সারা জীবন সেই অতীতকেই অজুহাত বানিয়ে রইল। তাদের ভাগ্য আলাদা ছিল না, আলাদা ছিল তাদের মন। এই কারণেই গীতার শিক্ষা কখনো ভাগ্যকে দোষ দিতে শেখায় না, বরং শেখায় নিজের মনকে এমনভাবে গড়ে তোলো যাতে প্রতিকূল অবস্থাও তোমার শিক্ষক হয়ে ওঠে। আজকের পৃথিবীতে আমরা খুব সহজেই নিরুৎসাহিত হয়ে পড়ি। কয়েকটি খারাপ মন্তব্য, সামান্য সমালোচনা বা একটি ব্যর্থতাই অনেককে নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান করে তোলে। কিন্তু যারা ইতিহাস তৈরি করেছেন, তাদের জীবনেও সমালোচনা ছিল, ব্যর্থতা ছিল, প্রত্যাখ্যান ছিল, তবু তারা থেমে যাননি। কারণ তারা বাইরের শব্দের চেয়ে নিজের অন্তরের সত্যকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। মনকে যদি প্রতিদিন অন্যের মতামতের উপর নির্ভর করতে শেখানো হয়, তাহলে সে কখনো স্বাধীন হতে পারে না। আজ কেউ প্রশংসা করলে সে খুশি হবে, কাল কেউ সমালোচনা করলে সে ভেঙে পড়বে। কিন্তু যে নিজের মূল্য নিজের কর্ম এবং চরিত্র দিয়ে বিচার করতে শেখে, তার মন ধীরে ধীরে দৃঢ় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল, আসক্তি অনেক দুঃখের মূল।
আমরা মানুষ, সম্পর্ক, বস্তু, সাফল্য সবকিছুকে এমনভাবে আঁকড়ে ধরি যেন সেগুলো কখনো বদলাবে না। অথচ এই পৃথিবীর নিয়মই হলো পরিবর্তন। পরিবর্তনকে অস্বীকার করলেই কষ্ট বাড়ে। যখন মানুষ বুঝতে শেখে যে জীবনের প্রতিটি মুহূর্তই ক্ষণস্থায়ী, তখন সে বর্তমানকে আরো বেশি ভালোবাসতে শেখে। তখন সে অহংকার কমায়, কৃতজ্ঞতা বাড়ায় এবং ছোট ছোট সুখের মূল্য বুঝতে শুরু করে। বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, আমি ফলের জন্য গাছ লাগাই না, আমি বিশ্বাসের জন্য গাছ লাগাই। এই উত্তর শুধু একটি গাছের কথা নয়, এটি জীবনের কথাও। মানুষ যখন শুধু ফলের কথা ভেবে কাজ করে, তখন মন অস্থির হয়। কিন্তু যখন কর্তব্যকে ভালোবেসে কাজ করে, তখন কাজই তার আনন্দ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষাই দিয়েছিলেন। তিনি বলেননি যুদ্ধ সহজ হবে, তিনি শুধু বলেছেন মন স্থির রাখো, কর্তব্য পালন করো, সত্যের পথ ছেড়ে যেও না। কারণ সত্যের পথে চলা মানুষ হয়তো সাময়িক কষ্ট পায়, কিন্তু অন্তরে কখনো পরাজিত হয় না। আজ যদি আমরা নিজের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের অনেক দুঃখই বাইরের নয়, ভেতরের। আমরা এমন অনেক বিষয় নিয়ে কষ্ট পাই যা এখনো ঘটেইনি। আবার এমন অনেক স্মৃতি নিয়ে কাঁদি যা আর কখনো ফিরে আসবে না। এই দুয়ের মাঝখানে যে বর্তমান, সেটাকেই আমরা হারিয়ে ফেলি। এই কারণেই প্রতিদিন কিছু সময় নিজের মনের সঙ্গে নীরবে কথা বলা দরকার। নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি সত্যি যা ভাবছি তাই সত্য, নাকি আমার ভয় আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে? এই একটি প্রশ্নই অনেক অন্ধকার দূর করে দিতে পারে। আজকের এই কথাগুলোর মধ্যে কোন শিক্ষা আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? নিচে কমেন্টে অবশ্যই লিখুন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারোর জীবনেও নতুন আশা জাগিয়ে তুলতে পারে।